নমস্কার সবাইকে, কেরিয়ার আইকিউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখো, সিটি সিভিল কোর্ট কলকাতা থেকে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে 27 তারিখে, যেখানে আপনাদের 14টি টোটাল ভ্যাকেন্সি আছে। যে নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, যেখানে আপনারা দেখতে পারবেন সমস্ত তথ্যগুলো। যেখানে বলা হয়েছে কলকাতায় এখানে রিক্রুটমেন্টই করানো হবে, স্টেনোগ্রাফার, গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, তারপর ডাটা এন্ট্রি অপারেটরের মতন বিভিন্ন পজিশন রয়েছে। এখানে প্রতিটি পজিশনে আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে এবং আলাদা আলাদা ভ্যাকেন্সির সাথে আলাদা আলাদা রিজার্ভেশনে ভাগ করে রাখা হয়েছে। পুরোটাই আপনাদের এখানে সিলেকশন প্রসেস, রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে করানো হবে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলে আপনাদের কাছে দিয়ে থাকি। এবং আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে, সেটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। চলো নোটিফিকেশনটির সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরি। এখানে বলা হয়েছে অনলাইনে শুধুমাত্র আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটা অথবা এই ওয়েবসাইট থেকে। আবেদন শুরু হয়েছে 28/1/2025 তারিখ থেকে এবং অন্তিম আবেদনের ডেট হচ্ছে 16 তারিখ ফেব্রুয়ারি মাসের। এখানে ভ্যাকেন্সি টেবিল যেটা রাখা হয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পজিশন, ঠিক আছে। এখানে দুটো ভ্যাকেন্সি আছে, যেটা একটা করে এসসি এবং একটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভাগ করে রাখা হয়েছে। লেভেল 10 এর স্যালারি 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হতে পারে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পজিশন, যেখানে 4টি ভ্যাকেন্সি এবং প্রতিটি ভ্যাকেন্সি একটি করে ভাগ করে রাখা হয়েছে বিভিন্ন রিজার্ভেশন প্রার্থীদের জন্য। যেখানে লেভেল 6 এর 22,700 থেকে 58,500 টাকা স্যালারি আপনাদের এখানে হতে পারে। ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে গ্রুপ সি পজিশন, এটারও 4টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য একটি, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একটি, ইডব্লিউএস ইসির জন্য একটি এবং এসটিদের জন্য একটি। যেখানে লেভেল 6 এর স্যালারি 12,700 থেকে 58,500 টাকা। এবং সর্বশেষ যেটা রয়েছে গ্রুপ ডি, এখানে না গ্রুপ ডি যেটা রাখা হয়েছে শুধুমাত্র পিয়নের জন্য রাখা হয়েছে। এখানে গ্রুপ ডি পিয়ন পজিশনে আপনাদের 4টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, আনরিজার্ভ একটি এবং নিচে গেলে দেখতে পারবেন ইডব্লিউএস একটি এবং এসটি একটি। এখানে আপনাদের লেভেল 1 17,000 থেকে 43,100 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি হতে পারে। এখানে এজ লিমিট যেটা রাখা হয়েছে বিভিন্ন, যেহেতু এখানে 4টি বিভিন্ন পজিশন রয়েছে, 4টি বিভিন্ন পোস্ট রয়েছে, সেই 4টি পোস্টের বিভিন্ন এজ লিমিট রাখা হয়েছে। যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ পি পজিশনে সর্বোচ্চ 35 বছরের যে কেউ আবেদন করতে পারবেন আপনারা যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, এবং আপনারা যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অন্যান্য যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তারা শুধুমাত্র 18 থেকে 32 বছরের যে কেউ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পজিশন এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পজিশন এবং গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য এখানে একসাথে এইজ লিমিট রাখা হয়েছে। যেখানে 43 বছর সর্বোচ্চ পেয়ে যাবেন, অর্থাৎ 18 থেকে 43 বছরের শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং 45 বছর অর্থাৎ 18 থেকে 45 বছরের এসটি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 40 বছর সর্বোচ্চ বয়স রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছরের যে কেউ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র আনরিজার্ভ জেনারেলদের জন্য। এবার বলে দিই এখানে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। এখানে প্রথমে ইংলিশ স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশনটা বলছি, যেখানে মাস্ট আপনাদের অবশ্যই থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদের কম্পিউটার ট্রেনিং এর একটি সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সাথে আপনাদের ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার চালানোর সময় স্যাটিসফ্যাক্টরি আঙ্গুলের স্পিড থাকা চাই। এবং মিনিমাম আপনাদের, যেহেতু ইংলিশ স্টেনোগ্রাফার এখানে পুরোটাই কম্পিউটারে আপনাদের কাজটি থাকবে, তাই মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং মিনিমাম স্পিড 30 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিং এর মধ্যে থেকে থাকবে। লিগাল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ, যেটা 10 মিনিটের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। এবং দ্বিতীয় পজিশনটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, যেখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং অবশ্যই আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সাথে আপনাদের কম্পিউটার চালানোর যেই সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটা আপনাদের দরকার হবে। এবং ভার্নিকুলার অফ স্টেট, অর্থাৎ স্টেট ভার্নিকুলারের আপনাদের নলেজ থাকতে হবে। থার্ড হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি, যেখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, এবং স্পিড থাকতে হবে 80,000 কি ডিপ্রিসিয়েশন পার আওয়ার্সে। এবং সাথে ডাটা এন্ট্রির জবে আপনাদের যদি ভবিষ্যতে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে। অবশ্যই মনে রাখবেন আরও কিছু কোয়ালিফিকেশন রয়েছে এই ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই আপনাদের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট দরকার হবে। এবং নোট 3 এর ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর মধ্যে যে কোনো ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট রিকগনাইজ যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পজিশনটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পিয়ন পজিশন, আগেই বলেছি এখানে আপনাদের 8 পাস থাকতে হবে এবং স্টেট ভার্নাকুলারের জ্ঞান থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভার্নাকুলার যে টার্মটি রয়েছে সেটার মানে অনেকেই জানো না, তাই আমি অনস্ক্রিনে দিয়ে দিচ্ছি ভার্নাকুলার ব্যাপারটা কি। এটা হচ্ছে আপনারা যেখানে কাজ করছেন সেখানকার কালচার, তারপর সেখানে বলা মানে কোন ল্যাঙ্গুয়েজে বলা হয়, আর্কিটেকচার, তারপর সেখানকার পরিবেশ, সেই সব দিকের নলেজ থাকলে আপনাদের সেটা মানে সেই দিকের জ্ঞানটা থাকলে আপনাদের ভালো হয় সেখানে কাজ করার। সেটাই বলা হয়েছে যে নলেজ ইন ভার্নিকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেই পরিবেশ থাকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে আপনাদের সুবিধা হবে এবং সেই জ্ঞান থাকতে হবে। তো এই হলো পজিশন ডিটেলস। এবার বলা হয়েছে যে মোড অফ সিলেকশন, যেটা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি যে 3টি ফেজে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, ঠিক আছে। প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে 100 মার্কসের, যেখানে কারেকশন অফ ইউজিং ওয়ার্ড, তারপর কারেকশন অফ সেন্টেন্সেস, তারপর কমন ফ্রেজ, তারপর আরও
এছাড়াও কিছু এখানে সিলেবাস দেওয়া হয়েছে, যেটা আপনারা নিজেরাই ডাউনলোড করে নোটিফিকেশন থেকে পড়ে ফেলতে পারবেন, যেটা টাইম হচ্ছে 1/2 and 1 hour, অর্থাৎ 1.5 ঘন্টা মতন। তারপর যে বলা হয়েছে, যদি আপনারা ফেজ 1 কমপ্লিট করে ফেলেন তাহলে আপনাদেরকে ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশনের জন্য ডাকা হবে, যেখানে ফেজ 2 এক্সামিনেশনে আপনাদের ডিসকাশন এবং ট্রান্সক্রিপশনের মধ্যে থাকবে 400 মার্কস, যেখানে আপনাদের কম্পারিজন অফ ডিসকাশন যেটা থাকবে 6 মিনিটের জন্য, ফলোইং ট্রান্সক্রিপশন অ্যান্ড শর্ট হ্যান্ড নোটস ক্যান্ডিডেট হু অন রিটেন ফর অ্যান আওয়ার, অর্থাৎ 6 মিনিটের জন্য আপনাদের ডিসকাশন কম্পারিজন ডিসকাশন থাকবে। তারপর আপনাদের 1 ঘন্টার জন্য আপনাদের হাতে লেখার ট্রান্সক্রিপশন শর্ট হ্যান্ডের নোট থাকবে। এবং ফেজ 2 কমপ্লিট করার পর আপনাদের ফেজ 3 কমপ্লিট করতে হবে, যেখানে টাইপ টেস্টিং হবে, টাইপিং টেস্ট যেটা রয়েছে 100 মার্কসের থাকবে। এখানে আপনাদের ম্যানুয়াল স্ক্রিপ্ট দেওয়া হবে টাইপ রাইটিংয়ে, যেখানে 30 ওয়ার্ড পার মিনিটে আপনাদের টাইপ করতে হবে, মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট, এবং এখানে 10 মিনিটের সময় দেওয়া হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের দুটো ফেজের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে একটা হচ্ছে ফেজ 1 এর প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে 100টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন 1 মার্কস ক্যারি করবে এবং 1 ঘন্টা 30 মিনিট সময় দেবে আপনাদেরকে। তারপর ফেজ 2 এর ক্ষেত্রে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন যারা কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে ফেজ 2 এর জন্য ডাকা হবে, যেই ফেজ 2 এর মধ্যে আপনাদের ডেসক্রাইব টাইপ কোশ্চেন থাকবে ইংলিশের মধ্যে, যেখানে 50 মার্কস ক্যারি করবে, এবং লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের মধ্যে কোশ্চেন থাকবে। এবং 7 পার্টে আপনাদের বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি যে কোনো একটি ভাষায় আপনারা পরীক্ষা দিতে পারবেন, যেখানে 50 মার্কসের কোশ্চেন থাকবে। এখানে আপনাদের লেটার রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্টিং থাকবে। অবশ্যই মনে রাখবেন যে ডিউরিং দ্য ফেজ 2 এক্সামিনেশন শ্যাল 1 আওয়ার, অর্থাৎ এই ফেজ 2 এক্সামিনেশনটি 1 আওয়ার্স হবে, অর্থাৎ 1 ঘন্টায় হবে, যেখানে ইংলিশে থাকবে 50% মার্কস এবং বাংলা অথবা নিজেদের যে ল্যাঙ্গুয়েজটা আপনারা চুজ করবেন সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে 50% মার্ক। টোটাল 100 মার্কসের, অর্থাৎ 100% মার্কসের মধ্যে পরীক্ষা হবে, যেখানে ফেজ 2 তে পুরোটাই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে। এবং ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন দেওয়ার পর আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে 30 মার্কসের, যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা চেক আউট করা হবে। ওএস উবান্টু ওএসএ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া হবে না এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া হবে না, এটা শুধুমাত্র ওএস উবান্টু অপারেটিং সিস্টেম, অর্থাৎ উবান্টু অপারেটিং সিস্টেমে আপনাদের এখানে এই পার্সোনালিটি টেস্টটি করানো হবে, যেটার মার্কস থাকবে 20 মার্কস। তারপর বলা হয়েছে দ্য মার্কস অবটেন দিস 2 পেপারস ফেজ 2 এবং ফেজ 3 পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট মধ্য দিয়ে যাওয়ার পর আপনাদের ফাইনাল মেরিট লিস্টে আপনাদের নামটি তোলা হবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনাদের দুটো ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আপনাদের কম্পিটিটিভ টেস্ট হবে, যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে ওএমআর বেসড, কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে 50 কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন 2 মার্কস ক্যারি করবে এবং 100 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 50টি কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে একটি কোশ্চেন থাকবে, এবং এখানে 1 ঘন্টার মধ্যে আপনাদের এখানে পরীক্ষা দিতে হবে। এখানে তারপর বলা হয়েছে যে ফেজ 1 যেটা রাখা হয়েছে সেটার 100 মার্কসের পরীক্ষার মধ্যে আপনাদের মিনিমাম 40% মার্কস, অর্থাৎ 40 মার্কস তুলতে হবে, তাহলে আপনারা যোগ্য হবেন ফেজ 2 পরীক্ষা দেওয়ার জন্য। যেখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট করানো হবে, যেখানে আপনাদের 400 মার্কসের পরীক্ষা হবে। এবং ফেজ 3 ক্ষেত্রে আপনাদের এখানে ফেজ 2 এক্সামিনেশনের যারা শর্ট আউট হবেন, অর্থাৎ শর্ট লিস্টেড হবেন ফেজ 2 এক্সামিনেশন দেওয়ার পর, তাদেরকে ইন্টারভিউ এবং ভাইবা টেস্টের জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউ এবং ভাইবা টেস্ট যেটা দেওয়া হবে সেটা 100 মার্কসের মধ্যে করানো হবে। তারপর সমস্ত ডিটেলসগুলো, অর্থাৎ আপনারা কত মার্কস অবটেন করছেন সেই মার্কসের ভিত্তিতে আপনাদের এখানে মেরিট লিস্টে নাম তোলা হবে। এবং গ্রুপ ডি পিওনের পজিশনের ক্ষেত্রে আপনাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে, 100 মার্কসের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েসের 50 কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন 2 মার্কস ক্যারি করবে, যেখানে অ্যারিথমেটিক্স, ইংলিশ, বাংলা এবং জেনারেল নলেজের মধ্যে কোশ্চেন থাকবে, যেখানে প্রতিটি কোশ্চেন যদি আপনারা ভুল করেন 1 মার্কস করে কাটা হবে, 1 ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষা হবে। রিটেন এক্সামিনেশন কমপ্লিট করার পর আপনাদের এখানে পার্সোনালিটি টেস্ট দেখা হবে, যেখানে 1:5 রেশিওতে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। পার্সোনালিটি টেস্ট আপনাদের 30 মার্কসের হবে। রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট এর ভিত্তিতেই আপনাদের এখানে ফাইনাল মেরিট লিস্টে নাম তোলা হবে, যেখানে বলা হয়েছে এই যে এই রিটেন টেস্ট যেটা রাখা হবে সেটা পুরোটাই ক্লাস 8 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী এক্সামটি করানো হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের পুরোটাই অনলাইন আবেদন করতে হবে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার পজিশনে আপনাদের আবেদন করতে হলে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 700 টাকা, এসসিদের জন্য 700 টাকা, এসসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 600 টাকা, এসসিদের জন্য 600 টাকা, এসটিদের জন্য 600 টাকা, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 450 টাকা। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আনরিজার্ভ, এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য 600 টাকা রাখা হয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 450 টাকা রাখা হয়েছে, এবং গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে আপনাদের আনরিজার্ভ, এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য 500 টাকা করে রাখা হয়েছে, এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 450 টাকা রাখা হয়েছে। এরপর আপনাদের যেটা রাখা হয়েছে যে মোড অফ অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট মেথড, যেখানে পুরোটা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে মোড অ্যাপ্লিকেশন ফিটি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অ্যাডমিট কার্ড আপনাদেরকে দেওয়া হবে, যেখানে ভেন্যু, ডেট অফ টাইম, এক্সামিনেশন সেন্টার এবং আদার ইনফরমেশন সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন এক্সাম শুরু হওয়ার ঠিক 2 সপ্তাহ আগে থেকে। অবশ্যই মনে রাখবেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে রাখবেন এক্সাম দেওয়ার সময়। এখানে আবেদন করতে হলে আপনাদের প্রথমেই 28/1/2025 তারিখ বলে দিয়েছিলাম শুরু হয়ে গেছে, এবং সর্বশেষ যেই আবেদন করার ডেট হচ্ছে 16/2/2025 রাত্রি 12টা পর্যন্ত, যেখানে আপনারা এই ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো তারাই শুধু রিজার্ভ
রিজার্ভেশনটি পাবে। SC/ST ক্যাটাগরিরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আবেদন করে থাকো তাহলে কিন্তু আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবেই অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসেবেই ট্রিট করা হবে। এছাড়াও আরও বিভিন্ন তথ্য আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, নোটিফিকেশনটি ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন। আমি সুস্পষ্টভাবে সবকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট এই চ্যানেলে আপনাদের কাছে দিয়ে থাকি। এবং আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে, বিভিন্ন সময় ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আপনারা খুব সহজেই আপডেটেড থাকতে পারবেন প্রতিটি জবের নোটিফিকেশনের সাথে আমাদের অ্যাপটি ডাউনলোড করে, কারণ আমরা প্রতিনিয়ত সেখানে সবকটি জবের আপডেট পোস্ট করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।